হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনন্দ ব্লগ। আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা খুবই সুন্দর প্রদর্শনী অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। এই প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ এবং আলাদা আলাদা হস্তশিল্প, শোপিস বা ড্রয়িং করা সুন্দর সুন্দর পেন্টিং, এই সব কিছুর প্রদর্শনী একটা আয়োজন করা হয় বজবজ পৌরসভার তরফ থেকে। গত 26 বছর ধরে হয়ে আসছে এটা। তো আমি এখানে এসেছি তোমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে দেখাবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ক্রাউড, তার মধ্যখানেই দাঁড়িয়ে আমাকে ভিডিও শুট করতে হচ্ছে জাস্ট ফর ইউ গাইস। তো প্লিজ সাপোর্ট করো আমাকে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম অনেক ভিডিও দেখতে পারবে। আর যদি তোমরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে থাকো তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, চলো। আমরা কাজ করে থাকি স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু শিবির, নানা কিছু ত্রাণ তহবিল এবং আগামী 18 জানুয়ারি আমরা 40 থেকে 50 জন প্রবীণ নাগরিক যারা লটারির বাগান করে, শুরু হতে চলেছে চাঁদের আলোর দেশে। চাঁদের আলোর দেশে শ্রুতি নাটক লিখেছেন শ্রদ্ধেয়া বর্ণালী মুখোপাধ্যায়। এখানে দুটি চরিত্র আছে, রেবা ঘোষরায়, মেয়ে রীনা বেরা। আবহ সঙ্গীতে আছে দীপেন্দ্র মজুমদার। দেখতে পাচ্ছি এখানে একটা অনুষ্ঠান চলছে। তো এইসব অনুষ্ঠানে কিন্তু ইউটিউবারদের একটু প্রবলেম হয়ে যায়, কোনো ব্যাপার না। তার মধ্যেও আমি তুলে ধরবো তোমাদের কাছে এই প্রদর্শনী পুরো বিষয়টা। ভিডিওটা আসে সেটি দেখতে থাকো। সবেদা গাছে সবেদা গুলো দেখো গাইস, ছোট্ট ছোট্ট সবেদা, কি সুন্দর লাগছে। গাছটা ভালো করে দেখাই, এই দেখো এটা কি গাছ সাইল, সামনে একটা আম। আচ্ছা ওটা কুল গাছ, কুল গাছটা দেখো খুব সুন্দর। এই দেখো এটা হচ্ছে আমাদের ভারতের জাতীয় ফল আম, কাঁচা আম। গাছটা কিন্তু প্রচুর আম হয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো, এই দেখো ছোট্ট ছোট্ট আম হয়ে রয়েছে এবং গাছ প্রচুর রয়েছে, দেখো প্রচুর রয়েছে।
ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে আমি আরো দেখাচ্ছি। একটা জিনিস তোমরা নোটিস করছো হয়তো, লাইন দিয়ে দিয়ে কিন্তু দেখতে হচ্ছে এখানে। এখানে কিন্তু সবাই সমান, কারোর জন্য আলাদা ট্রিটমেন্ট নেই, সবাইকে লাইন দিয়ে দিয়ে যেতে হয়। যেহেতু ইউটিউবার আমি, আমাকে একদম সাইডে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতে হচ্ছে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস জানতে পারবে। আর এখানে যে জায়গায় এসেছি আজকে আমি, একদম নলেজেবল প্লেস এটা। তো ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। আমার অতটা যদিও এক্সপিরিয়েন্স নেই, তবুও এইটুকু বলতে পারছি এটা হয়তো কমলা লেবু গাছ, ছোট্ট ছোট্ট কমলা লেবু হয়ে আছে দেখো। আরে দেখো, এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। এই বজবজ পৌরসভার আয়োজিত যে পুষ্প মেলা, এই পুষ্প মেলায় আসলে কিন্তু এইসব জিনিসগুলো দেখা যায়। দেখো কি ছোট্ট একটা বাতাবি লেবু গাছ, দেখো বাতাবি লেবুগুলো খুব সুন্দর হয়ে রয়েছে। এই একটা কমলা লেবু গাছ এই যে পেছনে রয়েছে, এটা মোটামুটি ভালোই সাইজ, কিন্তু গাছটা ছোট। কমলা লেবুগুলো তো অনেকটা বড় বড় হয়ে রয়েছে। পাশেরটা দেখি, এই বাতাবি লেবুগুলো দেখো গাইস, পেকে গিয়েছে, পুরো হলুদ কালার। কি সুন্দর ছোট্ট গাছ। এইসব গাছগুলো দেখতে যতটাই সুন্দর, সারা বছর কিন্তু এর পেছনে প্রচুর মেকিং প্রসেস করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, তবে এই গাছগুলোতে এত সুন্দরভাবে ফল আসে। কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো। ওয়াও, কি সুন্দর সুন্দর কিউট কিউট গাছ দেখো গাইস, সুন্দরভাবে তৈরি করেছে। একদম মনে হচ্ছে না সেই ফুটবল, গ্রিন কালারের ফুটবল, হেভি করে তৈরি করেছে গাছগুলোকে। পরিশ্রম করতে হয় এগুলোর পেছনে, তবেই এত সুন্দর হয়। দেখো দলবদ্ধ হয়ে কত মানুষ এই পুষ্প মেলায় ঘুরতে এসেছে। এইগুলো দেখো বাড়িতে সাজানো থাকে, যে হ্যাঙ্গিং পট, সেই হ্যাঙ্গিং পটের যে গাছগুলো, প্রচুর আইটেম রয়েছে এখানে। এটা কি বরবটি মনে হচ্ছে না, প্রচুর গাছ দেখো। ও এটা কি গাছ, নাম কোথায়, নাম নাম তো দেখা যাচ্ছে না। যাই হোক, গাছটা কি গাছ বুঝতে পারছি না। দেখো দেখো, এইগুলো হচ্ছে একদম হেভি গাছ, বনসাই গাছ। একটা গাছ দেখতে যতটাই সুন্দর, এর পেছনে ততটাই পরিশ্রম করতে হয়েছে। কিন্তু কিছু না হলেও একটা গাছের পেছনে 5 থেকে 10 বছর পরিশ্রম করে এত সুন্দর করে সাজাতে হয়। এই একটা গাছ দেখো, ও এক একটা বনসাই গাছ তো দেখার মতো। এই গাছটার পাতা নেই কেন, তো শুকনো, তো ভুতুরে গাছ মনে হচ্ছে দেখে। ও এটা হেবি তো, ভেতরটা কিন্তু অন্ধকার। দেখো ছাদের মতো উঠেছে গাছটা, কি সুন্দরভাবে তৈরি করেছে। এই একটা ফুল গাছ, বনসাই ফুল গাছ, এই প্রথম দেখলাম। এই গাছটা দেখো কি সুন্দর, গোড়াটা দেখে মনে হচ্ছে না অনেক পুরনো গাছ। সত্যি গাছগুলো অনেক পুরানো, কিন্তু এগুলো বেশি হাইট হয় না, তার কারণ আছে, এগুলো হাইট বাড়তে দেওয়া হয় না। বনসাই গাছ তৈরি করার জন্য এগুলো আলাদাভাবে প্রসেসিংয়ে থাকে সারা বছর, এর জন্য আলাদা আর্টিস্ট লাগে গাইস। যে বনসাই গাছ তৈরি করে সেও একটা আর্টিস্ট, বিশাল দামি আর্টিস্ট। এই গাছটার গোড়াটা দেখো কি মোটা, দেখে মনেই হচ্ছে মিনিমাম 20 বছর বয়স গাছটা। গাছটা খুব সুন্দর। চলো এবার তোমাদেরকে কিছু শোপিস দেখিয়ে দিই। এবার কিছু হ্যান্ডমেড শোপিস দেখে নাও।
সব হাতে তৈরি। ভিডিওর প্রথমে বলছিলাম যে হাতে তৈরি করা কিছু শোপিসও এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়। এইগুলো হচ্ছে সেই শোপিস, সব কটা কিন্তু কাঠের তৈরি, হ্যাঁ, সব কটা হ্যান্ডমেড। সব শোপিসগুলো এক একটা শোপিস কিন্তু সব অ্যান্টিক আইটেম। দেখো প্রচুর কালেকশন। এই দেখো ওপরে সব সাজানো রয়েছে। এইটা দেখো, এটা দেখো পুরো একটা মানুষ বসে রয়েছে যেন পায়ে হাঁটুতে হাত দিয়ে। এটা কি ভাই, ডাইনোসর নাকি ওপরে? না এটা সরি, একটা বড় বাজ পাখির মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু কাঠের তৈরি শোপিস। এক একটা শোপিস হেভি অ্যান্টিক। এটা কি হেভি জিনিস, এগুলো নাম দেওয়া নেই, নাম দেওয়া থাকলে বলতে পারা যেত। এনিওয়ে, এই দেখো শোপিসগুলো দেখো, এই শোপিসটা মারাত্মক। এটা কি ভাই, এটা বুঝতে পারা যাচ্ছে না কি জিনিসটা। অ্যান্টিক শোপিস সব, এটা হেভি তো। ও ও ও এটা তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছে, এটা তো মারাত্মক। এটা তো লাখ লাখ টাকা দাম এই শোপিসটা, প্রচুর দাম। শোপিসগুলো দেখে হেভি শখ হচ্ছে, কিন্তু পকেট ফাঁকা। এগুলো কিনে নেওয়া যায়, ঠিক আছে, এখান থেকে তোমরা কিনে নিয়ে যেতে পারো। এই শোপিসটা তোমার কি সুন্দর, দাম কি সুন্দর। একটু কাছ থেকে তোমাদেরকে শোপিসগুলো দেখানোর চেষ্টা করি, ভিড়ের মধ্যে অসুবিধা হচ্ছে বুঝতে পারছো। এই শোপিসটা দেখো, এই একটা ডিজাইন। ও এটা পুরো ডাইনোসরের স্ট্রাকচার। এই দেখো এইটা একটা অ্যান্টিক কালেকশন দেখো গাইস, এটা বলতে লাগবে না তোমাদেরকে এটা কি। এটা জাস্ট ফর আর্ট, ঠিক আছে, খারাপ ভাবার কিছু নেই। এটা একটা আর্ট, কাঠের তৈরি শোপিস, মানে কাঠের শোপিস তৈরি করাটা একটা আর্ট। যারা করে এগুলো তারাই জানে এর মূল্য, আমরা হয়তো অতটা বুঝবো না। গজগজ পৌরসভার আয়োজিত পুষ্পমেলায় আসলে এগুলোই দেখতে পাওয়া যায়, সচরাচর এগুলো তোমরা কিন্তু খুব একটা দেখতে পাবে না। এইখানে কিছু বনসাই গাছ রয়েছে, আরো দেখে নাও। এই দেখো প্রচুর গাছ কালেকশন করে নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর গাছ, প্রচুর। আমাকে লোক ধাক্কা মারছে কিন্তু আমি সরছি না। এই দেখো পুরো মাশরুম মনে হচ্ছে না, কিন্তু না, এটা কি জিনিসটার নাম তো লেখা নেই। যাই হোক দেখতে ভালো লাগছে, এটাই অনেক। এটা তো ক্যাকটাস জাতীয় একটা গাছ। এই দেখো এটা তো ইয়ে, মানে সমুদ্রের তলার কোনো জিনিস মনে হচ্ছে। এগুলো তো হেভি কাঁটা গাছ ভাই, দেখতে ছোট, হেভি ডেঞ্জারাস। এই দেখো এগুলো সব কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো মনে হয় বালিতে হয়, সমুদ্রের পাড়ে কোনো আইল্যান্ড থেকে মনে হয় তুলে নিয়ে এসেছে। না এগুলো অ্যাকচুয়ালি বাড়িতে সব মানে খাইয়ে দেয়, যেমন মানুষ করে নিজস্ব ছেলে মেয়েদের, এই গাছগুলোকে সেরকম কিছু সার দিতে হয়, দিন রাত জল দিতে হয়, আর অনেক কিছু করতে হয়, আমার জানা নেই, গাছের বিষয়ে অতটা এক্সপিরিয়েন্স নেই আমার। এই দেখো দিদি, এগুলোকে কি গাছ বলে? সব ক্যাকটাস জাতীয় গাছ দেখতে পাচ্ছ, একটু ক্লোজলি দেখিয়ে দিই, সব ক্যাকটাস প্রজাতির গাছ এগুলো। ইউটিউবাররা কিন্তু যেখানে যায় সেখানে মানুষকে একটু হলেও ডিস্টার্ব করে। দেখো পেছনে প্রচুর লাইন রয়েছে, আমি কিন্তু এগোচ্ছি না, এখানেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছে। ইউটিউবারদের যেটা কাজ সেটাই। ভিডিওটা দেখো কেমন লাগছে আর কমেন্টে জানাও, ঠিক আছে। এই লাইনটা তো দেখো প্রচুর ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ। আমি তো একমাত্র গাঁদা ফুল, গোলাপ ফুল, এইসব ফুলগুলোই চিনি, এর বেশি চিনি না। তো তোমাদেরকে আরো সুন্দর সুন্দর সবজি গাছ দেখাচ্ছি, ওদিকেও অনেক রয়েছে, ঠিক আছে। এদিকের গুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে বলছি। এই দেখো ভিড়টা প্রচুর তো, তাই যাওয়ার সুযোগ হচ্ছে না।
কি গাছ এগুলো নাম জানি না, বাড়িতে সাজানো যা গাছ হবে, ঠিক আছে। এই গাছগুলো খুব সুন্দর লাগছে। এই দেখো এই গাছটা তো সবাই জানে, কদু। কি কদু, মিষ্টি কদু না জামাল কদু না কদু আজাদ, তোমরা কমেন্টে বলো গাইস। কি সুন্দর গাছ, ছোট্ট গাছ, দেখো এত বড় একটা লাউ হয়ে রয়েছে। এইটা হচ্ছে কুমড়ো, এটা চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো আমি বুঝতে পারছি না, তো তোমরা কমেন্টে জানাও যদি চিনতে পারো। দেখো কি বড় মাছের মতো দেখতে, এটা হচ্ছে নামটা, হ্যাঁ নামটা মনে হচ্ছে, নামটা হচ্ছে ঝিঙে, না সরি ঝিঙে না, চিচিঙ্গে। সবজি খাওয়া প্র্যাকটিস করতে হবে এবার থেকে, সবজির নাম জানি না। এটা কি, কুমড়ো না লাউ, ওই জাতীয় কিছু একটা হবে, ঠিক আছে। এটা কি ভাই, এটা কি নামটা তো জানি না, দেখতে হেবি। যাই হোক, এটাও একই জিনিস তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে। ওটা হচ্ছে দেখো বেগুনি কালারের বেগুন গাছ, এদিক থেকে কালো দেখাচ্ছে হয়তো লাইটের রিফ্লেকশনে। এটা হচ্ছে টমেটো গাছ, দেখো সবুজ টমেটো গাছ, এটা সবুজ পাতার সাথে সবুজ টমেটো গাছ। এটা হচ্ছে কালো টমেটো গাছ, এই দেখো কালো কালো টমেটো হয়ে রয়েছে। এই একটা টমেটো গাছ। কি গাইস এই জিনিসটা কি, আমি তো নাম জানি না, তোমরা যদি নামটা জানো তো আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। কি জিনিসটা কি, হলুদ কালার, ওই একটা গাছ রয়েছে, ওটা কি গাছ বুঝতে পারছি না, ওটা আমি নিজেও বুঝতে পারছি না কি গাছ ওটা। ওটা সিম গাছ, এই যে সামনে সিম গাছ দেখতে পাচ্ছ, এই সোজা আমাদের ফার্মের চাষের যে সিম গাছ, তো সেই গাছের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। আর এই দেখো এটা হচ্ছে বেগুনি কালার বেগুন, এটা হচ্ছে লম্বা লম্বা, এটা হচ্ছে গোল গোল। এটা হচ্ছে মাল্টি কালার টমেটো গাছ, দেখতে পাচ্ছ সবুজ কালার রয়েছে, লাল রয়েছে, হালকা অরেঞ্জ রয়েছে, আবার কালো টমেটো গাছ। এই তো হেভি জিনিস, বেগুনি কালার ফুলকপি, অরেঞ্জ কালার ফুলকপি। আর এই দেখো ওটা তো ব্রোকলি, সবাই জানে। এই দেখো গাইস এটা হচ্ছে সাদা কুমড়ো, দেখো পুরো সাদা, আমিও কুমড়োর মতোই যদিও, কিন্তু আমি কালো, এটা সাদা। আর এই দেখো এটা কি, ঝিঙে নাকি ঝিঙে নাকি সরু লাউ বুঝতে পারা যাচ্ছে না, আমার মনে হয় সরু সরু বেগুন হবে ওটা। এটা দেখো সাদা কুমড়ো, কি বড় ফুটবলের মতো। এটা হচ্ছে লঙ্কা গাছ, দেখতে পাচ্ছ সবুজ কালার লম্বা লম্বা লঙ্কা। পাশে এটা হচ্ছে উচ্ছে না করলা গাছ, সরি উচ্ছে ছোট ছোট হয়, এটা করলা, করলা বড় বড় হয়, ঠিক আছে, এটা করলা গাছ। দেখতে পাচ্ছ একটা গাছে দু রকম করলা, সবুজ রয়েছে তারপরে হলুদও রয়েছে। এটা হচ্ছে বরবটা গাছ, লম্বা লম্বা বরবটা, ঠিক আছে। ও বাবা, যত কাছে এসে যাচ্ছি মঞ্চে তত আওয়াজ বেড়ে যাচ্ছে। ভিডিও স্টেবিলিটি সেরকম নেই, তা সত্ত্বেও চেষ্টা করছি, কারণ বুঝতেই পারছো ভিড়ের মধ্যখানে। এই দেখো এটা বেগুন গাছ, দেখো বোঝা যাচ্ছে লম্বা লম্বা কালো কালো বেগুন। এটা দেখো লঙ্কা গাছ, লঙ্কা লাল লাল লঙ্কা, একটা গাছে কত রকম কালার দেখো, লাল রয়েছে, অরেঞ্জ রয়েছে, হলুদ রয়েছে, সবুজ রয়েছে। এইসব কিছু দেখার জন্য কিন্তু তোমাদেরকে বজবজ পুষ্পমেলায় আসতেই হবে, বজবজ পৌরসভার আয়োজিত পুষ্পমেলা। এই দেখো এই ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল গাছ, একদম ক্লোজলি দেখো গাইস, কালার গুলো জাস্ট মারাত্মক মারাত্মক কালার। এটা তো সবাই জানে, আমিও জানি, গাঁদা ফুল। এখানে গাঁদা ফুলের বিভিন্ন ভ্যারাইটি দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি আমার এবছরের সুবিধাই হয়েছে, একটু তাড়াতাড়ি এসে, আর একটু লেট করে যদি আসি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হবে। ইউটিউবারদের একটা কপিরাইটের ব্যাপার আছে, সবাই জানে, তো সেটা থেকে আমি বেঁচে গেলাম, এটাই অনেক। নাহলে ভেবেছিলাম বাড়ি গিয়ে পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে আমি হাঁপিয়ে যাবো। এদিকে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ, একটু ক্লোজলি দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো নাম লিখে রাখেনি কেন কে জানে, নামগুলো লিখে রাখতে কি হয়েছিল, তবে তো লোক জানতে পারবে নাকি, আমাদের মতো ছেলে মেয়েরা যারা আসবে।
নামগুলো লিখে রাখা উচিত ছিল। প্রচুর ফুল গাছ হচ্ছে, এই ফুল গাছগুলো আমার খুব ফেভারিট, কিন্তু নাম এখনো পর্যন্ত জানতে পারলাম না। এই রুমটাতে কিছু অ্যান্টিক কালেকশন দেখতে পাচ্ছ গাইস। এই কালেকশনগুলো তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি জানি না, তবে দেখো এই যে ছোট সুতো দিয়ে তৈরি করা এগুলো পেন্টিং, এগুলো পেন্টিং এগুলো হচ্ছে একটা আর্ট। দেখছো কি ধরনের আর্টিস্ট ছোট সুতো দিয়ে তৈরি করেছে পেন্টিং গুলো। ওয়াও, মনেই হচ্ছে না যে এটা ছোট সুতোর তৈরি। ও প্রপার ভাবে তৈরি করেছে, কত টাইম লেগেছে ভাবো, শুধু টাইম না, প্যাশনটা মেন মানুষের। দেখো পাখিটা কি সুন্দর বসে রয়েছে, দেখতে যতটাই সুন্দর লাগছে, যে আর্টিস্ট এটা তৈরি করেছে তাকে কিন্তু ঠিক ততটাই পরিশ্রম করতে হয়েছে। এই যে দিদি আর্টিস্ট এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ গাইস। আমার নাম রুনু পাঁজাল, আমি বজবজে থাকি। হ্যাঁ, আর আমার ছোটবেলা থেকে সেলাইয়ের মানে ইন্টারেস্ট। পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গে একসময় সংসারের অভাবের জন্য করতাম, তারপর সেটাই অভ্যাসে দাঁড়িয়ে যায়। অভাব মিটে গেল, কিন্তু আমার অভ্যাসটা যায়নি। দিনের মধ্যে 10-12 ঘন্টা করি, সেটাই। আর আমি অনেকবার স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, অন্তত গোটা 5-1 স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি। মানে এবারে সেটা এরা ডেকেছে, এসেছি, এই আর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। এখানে কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই গাইস। সরি, কালেকশন বলে ফেললাম, মানে মার্কেট ব্লগ করে করে তো একটা মানে মুখের মধ্যে চলে আসে। গাছগুলো দেখো কি সুন্দর ভাবে তৈরি করা, কলা গাছ তো মনে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কলা গাছই হবে। যাই হোক, এবারে গ্রিন ব্লগার হয়ে থাকে, মানে প্রাকৃতিক ব্লগার, তবে গাছের প্রতি যে নলেজটা আমার নেই সেটা আসবে। এই দেখো আমার সব থেকে ফেভারিট ফুল গাছ রোজ, পিঙ্ক কালার গোলাপ ফুল, প্রচুর গোলাপ ফুল দেখো হোয়াইট পিঙ্কের উপরে। একটা সময় আমাদের বাড়িতে প্রচুর এই ফুল গাছ বসানো ছিল, নতুন করে আবার ঘর বাড়ি তৈরি হওয়ার জন্য সেগুলো নষ্ট হয়ে গেছে। দেখো ইয়েলো, রেড, এটা কি গোলাপ ফুল? হ্যাঁ, এটা সাদা গোলাপ, ইউনিক একদম। সাদা গোলাপটা মারাত্মক দেখতে লাগছে। হ্যাঁ দেখো অরেঞ্জ গোলাপ, ওই একটা, এটা কি ডিপ গোলাপ, একদম রানী গোলাপি কালারের গোলাপ ফুল এটা। ও গোলাপ ফুলের মারাত্মক মারাত্মক কালেকশন, প্রচুর গোলাপ ফুল দেখতে পাচ্ছ। কাছ থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। ড্রয়িং করা পেন্টিং এর আর্ট গ্যালারিতে প্রবেশ করছি গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আর্ট রয়েছে এখানে। এই দেখো ভিড়ে ধাক্কা দেখতে হচ্ছে, ভিড়টা ব্যাস দেখো, ছোট্ট একটা ঘর, তার মধ্যে ভিড় দেখতে পাচ্ছ। টেনশন নেই, যেহেতু ইউটিউব চ্যানেল, যেদিনকে আমি শুরু করেছি সেদিনকে একটা রেসপন্সিবিলিটি আমার ঘাড়ে নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো সেইগুলো। দূর থেকে হালকা জুমিং করে দেখিয়ে দিই। S24 আলট্রা নিলে ভালো হতো, যাই হোক দেখো। ও এটা তো হেভি, পুরানি হাভেলি। ওয়াও, পেন্টিংটা মারাত্মক। লোকের মাথা চলে আসছে, কিছু করার নেই। পাতাটা দেখো গাইস, এটা কি গাছ, কি সুন্দর পাতা, মারাত্মক। প্রচুর ফুল গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছি। চারিদিকে ভিড়, চারিদিকে ভিড়, এত ভিড়, ভিড়ে চালায়, আসতে হবে।